জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটা এখন না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বন্ধুদের কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আজকের সাবজেক্ট হচ্ছে ভালোবাসার সম্পর্ক, প্রেম, প্রণয়, তার সাথে সাথে দাম্পত্য জীবনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। এই সমস্ত সম্পর্কগুলোকে ঠিক রাখাটাই হচ্ছে এই ভিডিওটার উদ্দেশ্য। পারিবারিক যে বিবাদ, সেই পারিবারিক সম্পর্ককে অটুট রাখাটাই হচ্ছে এই চ্যানেলের এই ভিডিওর উদ্দেশ্য। সম্পর্ক যখন ভেঙে যায়, সেই সম্পর্ককে জোড়া লাগানোর জন্য মানুষ কি না করে, বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে, কিন্তু সব দিক দিয়ে যখন ফেলিওর হয়ে যায়, জ্যোতিষের কাছে যাচ্ছে, তান্ত্রিকের কাছে যাচ্ছে, বিভিন্ন রকম টোটকা করছে, বিভিন্ন রকম কবজ তাবিজ পড়ছে, কিন্তু সব ক্ষেত্রেই সে ফেলিওর হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে না যে আমি কি করব। সেই যে সঠিক রাস্তাটাকে দেখানো, এটাই হচ্ছে এই চ্যানেলটার মূল উদ্দেশ্য। তোমার জীবনের ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। তুমি তোমার ভালোবাসা সম্পর্ক তৈরি করতে চাইছো, অনেক চেষ্টা করছো, কিন্তু তা সত্ত্বেও তার মনটাকে কোনোভাবে তুমি জয় করতে পারছো না। এছাড়া রয়েছে দাম্পত্য জীবনের সমস্যা। আজকালকার দিনে একটা কঠিন ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কথায় 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 ডিভোর্স বাস্তবে ঘটছে, সেগুলোকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তাই এই সমস্ত সম্পর্কগুলোকে সুন্দর করার জন্য জীবের উপরে একটা তুলসী পাতা রেখে দাও। রেখে দিয়ে তুমি একটা শব্দ বলবে, দেখবে পৃথিবীর যে প্রান্তে সে থাকুক না কেন তোমার কাছে ছুটে আসবে। ফোনের ব্লক খুলে দিয়ে সে নিজেই ফোন করবে তোমাকে। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি, মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি দর্শক বন্ধু, সবসময় ভিডিওতে বলে থাকি যে আমাদের জীবনের যে দুটো পার্ট, একটা হচ্ছে বিবাহের পূর্ববর্তী জীবন। সেখানে তুমি কারোর সাথে অ্যাফেয়ারে জড়িয়ে গেছো, কিন্তু সেই অ্যাফেয়ারকে এখন অস্বীকার করছে। তুমি কি করবে? চুপচাপ বসে থাকবে? তার কথা সারাক্ষণ ভাববে? চোখের জল ফেলতেই থাকবে? তোমার কাজ কর্ম সবকিছুকে শিখে তুলে দিয়ে, মাথায় হাত দিয়ে, গালে হাত দিয়ে সারাক্ষণ বসে থাকবে? না, তোমার যে মনোবল, সেই মনোবলটাকে কিন্তু ধরে রাখতে হবে। ভেঙে গেলে চলবে না, কারণ তোমাকে জয়ী হতে হবে, তার মনকে জয় করতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে। সে যদি তোমার ফোনের নাম্বারটাকে ব্লক করে রাখে, যে ফোনের ব্লকটাকে খোলাতে হবে। তার জন্যে আজকের এই ক্রিয়া, অত্যন্ত শক্তিশালী সিক্রেট টেকনিক আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। প্রথমত বলবো যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে। তার জন্য প্রয়োজন হচ্ছে একটা তুলসী পাতা, একটা তুলসী পাতা।
যে কোনো দিন করতে পারবে, কিন্তু রবিবার তুলসী পাতা তুলতে নেই, একাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই। এই দুটো দিন করতে গেলে আগে থেকে তুলসী পাতা সংগ্রহ করে রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আরো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ক্রিয়াটা তুমি কখন করবে? সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়। তাহলে সূর্যাস্তের পর তুলসী পাতা তুলতে নেই, তোমাকে আগে থেকে তুলসী পাতা তুলে কোনো একটা জায়গায় তুমি রেখে দিচ্ছ। যদি ধুলোবাড়ি লেগে থাকে সেটাকে জল দিয়ে ধুয়েও কোনো একটা ভালো জায়গায় রেখে দিতে পারো। সন্ধ্যার পর মেঝোতে তুমি আসন বিছিয়ে বসবে, পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে তুমি ওই তুলসী পাতাটাকে তোমার যে জিভ, ঠিক জিভের ওপরে রাখবে। জিভের ওপরে তুলসী পাতাটাকে রেখে দিয়ে কি করবে না, প্রথমে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজবেন্ড, ওয়াইফ, ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাকে তুমি চাইছো যে তোমার গ্রিপে আসুক, তোমার কন্ট্রোলে আসুক, তোমার কাবুতে আসুক, তোমার কথা শুনুক, তোমাকে গুরুত্ব দিক, তোমাকে ভালোবাসা দিক, আন্তরিকতার সঙ্গে তোমার সাথে কথা বলুক, ভালোবাসুক, অবহেলা নয়, অবজ্ঞা নয়, তার মধ্যে মন প্রাণ হৃদয় দিয়ে সবকিছু দিয়ে সে তোমাকে ভালোবাসবে, সবকিছু তোমাকে উজাড় করে দেবে। তার পুরো নামটাকে প্রথম কথা হচ্ছে এইটা মনে মনে বলবে, বসকারীর পদবী সমেত পুরো নামটাকে 7 বার বলছো। মৌন বন্ধ থাকবে, দরকার স্ক্রিনশট মেরে নেবে, স্ক্রিনশট মেরে নিয়ে তারপরে তুমি সেটাকে বলবে। কোনটা স্ক্রিনশট মারার কথা বলছি একটু পরেই বুঝতে পারবে। তার সঙ্গে সঙ্গে আরো একটা কাজ তোমায় করে রাখতে হবে, যারা প্রথম নতুন চ্যানেল দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিন আপলোড করলে অনায়াসে ভিডিও দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে বসকারীর নামটাকে পদবী সমেত পুরো নামটাই 7 বার বলছো, তারপর স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তুমি 21 বার বলবে, ওই তুলসী পাতা জীবের উপরে আছে, মনে মনে বলবে। এইটার কথাই বলছিলাম যে এই মন্ত্রটাকেই তুমি স্ক্রিনশট মেরে মুখস্থ করবে। ছোট্ট মন্ত্র, অত্যন্ত শক্তিশালী। তোমার শরীরের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, তোমার উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কালা জাদু এই সমস্ত কিছু করে রাখে, কেউ যদি তোমার সম্পর্কটাকে নষ্ট করে থাকে, নষ্ট করবার চেষ্টা করে, সে কিন্তু ফেলিওর হবে, ওটা বুমেরাং হয়ে তার দিকে ফিরে চলে যাবে। সুতরাং এই মন্ত্রটাকে 21 বার বলবে। বলার পর তুমি কি করবে না, তুলসী পাতাটাকে চিবোবে না, একদম জিভের উপরেই থাকবে। মন্ত্র বলা হয়ে গেলে তারপরে তুমি 3 রাস্তার মোড়, অর্থাৎ 3 রাস্তার মোড় বা চৌরাস্তার যে মোড় থাকে, 4 রাস্তার মোড়, সেইখানে তুলসী পাতাটাকে সেই মোড়ের একটা পাশে চুপচাপ মুখ থেকে বের করে নিয়ে, দরকারটা একটা কাগজের মধ্যে বা একটা রুমালের মধ্যেও হতে পারে, দেখবে তুলসী পাতাটা যেন ছিঁড়ে বা ভেঙে না যায়, ওই তুলসী পাতাটাকে 4 রাস্তার মোড়ে বা 3 রাস্তার মোড়ে একটা পাশে বসিয়ে রেখে চলে আসবে। একদিনই করতে হবে এই ক্রিয়াটা। সাংঘাতিক টোটকা তুলসী পাতা। এই তুলসী পাতার গুণ, তার যেমন আয়ুর্বেদিক গুণ আছে, তেমনি তার তন্ত্রোক্ত গুণ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে কেউ এই ক্রিয়াটা করতে পারবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ছেলে মেয়ে বিগড়ে গেছে, ছেলে মেয়ে কথাবার্তা শুনছে না, ছেলে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, ক্রিয়া করো, দেখবে ছেলে মেয়ে সুন্দরভাবে তোমার কথা শুনছে, সে তোমার কন্ট্রোলে চলে এসেছে। শাশুড়ির সঙ্গে বৌমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সারাক্ষণ খিটিমিটি ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, শুধু ভুল বুঝাবুঝি। স্ত্রী লুকিয়ে স্বামীকে অন্য কিছু করে বেড়াচ্ছে, স্বামী স্ত্রীকে লুকিয়ে অন্য কিছু করে বেড়াচ্ছে। না, করো তার নাম করে এই ক্রিয়াটা, দেখো স্বামী স্ত্রীর মধ্যে হয়ে উঠবে মধুর মিলন, সুন্দর সম্পর্ক হয়ে যাবে। এই সম্পর্ক যদি ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত চলে যায়, সেইখান থেকেও এই সম্পর্ককে ফিরিয়ে আনতে পারে। এতটাই শক্তিশালী ক্রিয়া আমি তোমাদের হাতে তুলে দিলাম।
দেখো স্ক্রিনে মন্ত্রটা দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওং বর্ষম কুরু কুরু সোহা, ওং বর্ষম কুরু কুরু সোহা, ওং বর্ষম কুরু কুরু সোহা। এই মন্ত্রটাকেই 21 বার পড়বে। আশা করি বোঝাতে পারলাম। এরপরও অসুবিধে হলে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাতে অ্যাডারে জ্যোতিষগুরু দ্রোণাচার্য নামে সার্চ করবে, অবশ্যই ফলো করবে, ফলো করে মেসেজ করবে, তবেই উত্তর পাবে। ধৈর্য ধরবে, অবশ্যই উত্তর পাবে। শেষ করছি আজকে অনুষ্ঠান, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদেবের কাছে একটাই করে জোরে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, সেইভাবেই একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয়